মানুষের মায়া হলো পানা। পানা দেখেছো মা? পানা কোথায় হয়? পুকুরে হয়। তো পানা পুকুরে হয়, তো পানার সঙ্গে মায়ার সম্পর্ক কি? তিনি বলছেন না, পানাটাই হচ্ছে মায়া। কিরকম? একটা পুকুরে, একটা জলাশয়ে অনেক পানা হয়ে আছে, পুকুরটা অপরিষ্কার নোংরা হয়ে আছে, তাই তো? সেখানে যদি আপনি গিয়ে আপনার মুখটা বাড়িয়ে দেন, আপনার মুখটা আপনি জলের মধ্যে দেখতে পাবেন? পাবেন। তা এই পানাকে বাঁধন দিয়ে পরিষ্কার করতে হবে। যতক্ষণ এই বাঁধনটা, ওই যে খড় দিয়ে সম্ভবত আমাদের এলাকায় ওই বাঁধনটা দেয়, তো খড় দিয়ে আপনি বাঁধনটা দিয়ে রেখেছেন, দেখবেন পুকুরটা পরিষ্কার হয়ে গেছে। তখন আপনি আপনার বদনটা দেখতে পাচ্ছেন। কিন্তু যদি খড়টা আবার ছেড়ে দিয়ে কি হবে? আবার নোংরা হয়ে যাবে। এই হৃদয়টা হলো সেই সরোবর। মায়া হচ্ছে পানা, আর এই হরিবাসর হচ্ছে সেই বাঁধন। যতক্ষণ হরিবাসর বসে কীর্তন শুনে মায়েদের চোখে জল আসে, মনে মনে ভাবে যা হয়েছে হয়েছে জীবনে, কাল থেকে নাম জপ করবই করব, কাল থেকে তুলসীর মালা পরবই পরব, কি মনে হয় না? মনে হয় তো? আর হরিবাসর থেকে বেরিয়ে গেলে কি মনে হয়? তুই বাবু যা শুনেছি বাদ দাও তো, বাড়ি চলে চল। ওই যতক্ষণ এই হরি নাম সাধু সঙ্গ হচ্ছে সেই বাঁধন, এই সাধু সঙ্গ আমরা যতক্ষণ করি ততক্ষণ সেই বাঁধনটা দেওয়া থাকে, মায়াটা আমাদের হৃদয় থেকে পরিষ্কার হয়ে যায়। কিন্তু যেই না সাধু সঙ্গ ছেড়ে আমরা বেরিয়ে যাই, তখন ওই বাঁধনটা ছেড়ে গিয়ে হৃদয়টা আবার পানাময় হয়ে যায়, আবার সংসারের মায়ায় ডুবে গিয়ে গোবিন্দ কথা মনে থাকে না। নিতাই গৌর হরি হরি। ওই যে পরিষ্কার থাকলে বদন দেখা যায়, না হলে দেখা যায় না। হৃদয় যতক্ষণ সাধু সঙ্গ করবেন পরিষ্কার থাকবে, গোবিন্দের ভক্তি আপনি হৃদয়ে দর্শন করতে পারবেন। কিন্তু যেই পানাময় হয়ে যাবে আর দেখা যাবে না। ও দুটো নকুন্দারা খাবি তো খান, আমি রই, খিদে পেলে ঠিক নেমে এসে খেয়ে। এই হচ্ছে আমাদের ভক্তি। তাই এই মায়া থেকে মুক্তির উপায়, এই মায়ার বাঁধনকে ছিন্ন করার কোনো উপায় হবে? শাস্ত্রে বললেন অজ্ঞানং তিমিরং ভস্য জ্ঞানং যেন শলাকয়া চক্ষুর্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরং ভস্য, তিমির শব্দের অর্থ কি বললাম? অন্ধকার। অজ্ঞানং তিমিরং ভস্য, অজ্ঞানতার অন্ধকারকে ধ্বংস করে, জ্ঞানং যেন শলাকয়া, শলাকয়া কথার অর্থ হচ্ছে আলো, জ্ঞানের আলোটা যিনি জ্বেলে দেবেন। চক্ষুর্মীলিতং येन, তোমাদের চোখ খোলা না বন্ধ? চোখ খোলা না বন্ধ? খোলা, এখনো খোলা আছে, একটু করে বন্ধ হয়ে যাবে। কীর্তন শুনতে এলেই চোখ বলে এবার বোঝাই 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 হরি বল হরি বল। তা বলছে বাবা চক্ষুর্মীলিতং যেন, চোখটা যিনি খুলে দেবেন। কে খুলে দেবে? গুরুদেব। কোন চোখ? এই চোখ তো খোলাই আছে। আমাদের এইখানে একটা ভক্তির নয়ন আছে। আরে এই চোখের বলি অহংকার করো না। 40 পেরোলে চশমা পড়লে সামনের ব্যক্তিকে না চিনতে পারো না, ভগবানকে চিনবে কি? সেই জ্ঞানের চক্ষুটা যিনি উন্মোচন করে দেবেন, যিনি আমাদেরকে মায়া মোহ কাটিয়ে, অন্ধকার কাটিয়ে, অন্ধকার দূরীভূত করে, মায়ার অন্ধকার দূরীভূত করে জ্ঞানের আলো দিয়া সত্যটা যিনি প্রকাশ করাবেন, যিনি দর্শন করাবেন, তিনি হলেন গুরুদেব। তাই গুরুচরণ আশ্রয় করা অত্যন্ত আবশ্যকীয়। সেই গুরুতত্ত্ব প্রচার করলেন কে? জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। গুরু রূপ আগে 539 বছর পূর্বে 1407 শতাব্দে 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে সচি মায়ের কোল আলোর করে ভারতবর্ষের মাটিতে, পশ্চিম বাংলার মাটিতে, নদিয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের কোলে নেমে এলেন গোরাচাঁদ, যিনি ভারতবর্ষের ভাগ্যাকাশে উদিত হলো এক উজ্জ্বলময় নক্ষত্র, যার আলোয় আলোকিত হয়ে গেল সারা বিশ্বভূমি। কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে অযাচিত ভাবে হাতে ধরে পায়ে ধরে মারে খেয়ে যে নাম বিলায়, তার মতো দয়াল জগতে কেহ নাই। তাই বলছে হে ধন্য কলিযুগ, ধন্য কলিযুগটা ধন্য হয়ে গেছে। যতই পাপ হোক, যতই মিথ্যাচার হোক, যতই ব্যভিচার হোক, যতই অত্যাচার হোক, তাও বলছেন ধন্য কলিযুগ, ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। এইটুকুই ভালোবাসা। হ্যাঁ, ভগবানের জয়ধ্বনি এভাবে দিতে হয়? শোনাই গেল না, আমি শুনতে পাচ্ছি না, ভগবান শুনবে কি করে? একটু জোরে দেওয়া লাগবে। কি তোমার জোরে দিতে পারবে না? দেবে না? দেবে? জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, আমার নিতাই চাঁদ কি, নবদ্বীপ ধামে কি, আমার গৌর এলো রে। এই সোনার নদিয়া
ধ্বনি হরি ধ্বনির নিতাই গৌর হরি বল হরি বল হরি বল শব্দ শোনা যায় আমাদের গৌরে 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 লোরে এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লো গৌরে লো গৌরে লোরে সঙ্গে হ্যাঁ গো গৌরের সঙ্গে কে এসেছে গো নিতাই সবার বাড়িতে নিতাই গৌরের চিত্রপট আছে সবার বাড়িতে আছে প্রদীপ দাও প্রণাম করো হাতগুলো কেমন থাকে গো তোমাদের গুলো কেমন আছে আরে বাবা নদিয়া বানাও তবে না নদিয়ার চাঁদ আসবে আর নদিয়াই কেউ এমন করে না যা হবে চলো গৌর হরি যাকে যাকে হাত দিয়েছে তারা তোলো আর গৌর হরি যাকে হাত দেয়নি ভগবান যাকে হাত দেয়নি হাত নেই তাদেরকে তুলতে হবে না হাত নেই থাকলে তোলো না থাকলে তুলতে হবে না ও সবাইকে দিয়েছে মা একটু উলুধ্বনি দেন তো এবারে আমাদের গৌরেলো আমাদের গৌরেলো আমাদের গৌরেলো রে সঙ্গে নিতাই এলো রে গৌরালো 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 রে সঙ্গে নিতাই এলো রে গৌরেলা 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 রে সঙ্গে নিতাই এলো রে আমাদের গৌরেলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরালো রে এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরালো রে কি মনে হয় গৌর হরি এসেছে না আসেনি এসেছে না ভক্তদের যে আন্তরিকতা আগেই চলে আসবে না তা গৌর হরি চলে তো এলো দেখতে যাবে কারা কারা দেখতে যাবে হাত তোলো তো, যে গৌর হরিকে দেখতে যাবো মায়েরা উলুধ্বনি 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 কে কে তোরা ওরে কে কে তোরা ওরে কে কে তোরা গৌরী দেখবি আইরে ছুটে আয় কে কে তোরা কে কে তোরা কে কে তোরা গৌরাঙ্গে আরে ছুটে কে কে তোরা কে কে তোরা কে কে তোরা গৌর দেখি আইরে ছুটে আমাদের গৌরে লোরে সোনার নদিয়া নিতাই গৌর হরি হরি বল হরি বল আমাদের গৌরে লোরে গৌরালো এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরালো রে আমাদের নিতাই এলো রে আমাদের গৌরালো রে আমাদের নিতাই এলো রে আমাদের গৌরালো রে আমাদের নিতাই এলো রে আমাদের গৌর এলো এলো রে ভক্ত বিহারী লাল যার মায়ের নাম মায়াবতী আর পিতার নাম দ্বিজ ঘোষ মাত্র 5 বছর বয়সে এই বিহারী ভগবানকে লাভ করেছিলেন আচ্ছা মা আমরা
ভক্ত সেজেছি, ভক্ত হতে পারি। এখনো অনেক ব্যক্তি আছেন যারা বলে এই বয়সে তুলসীর মালা নেব, এই বয়সে গোবিন্দের সেবা করব, এই বয়সে কীর্তন শুনতে যাব, একটু বয়স হোক। আমরা বয়সের অপেক্ষা করি। আজকের ভক্তের কথা শুনে দেখুন, যে বয়সে গোবিন্দ সেবা কি সেটাই সে জানতো না, সেই বয়সে সে গোবিন্দকে লাভ করে গেল। ভেবে দেখা লাগবে যে মাটিটা যত ভালো হয় সে মাটির ফসলটা ততই ভালো হয়, মাটি যত উর্বর হবে। তাহলে যে উর্বর মাটির ফসল বিহারী, সেই মাটিটা কিরকম? মাটি মানে মাটি, মাটি। আমার গর্ভে ধারিনী মাটি যত ভালো হবে, সন্তান রূপী ফসলটাও ততই ভালো হবে। ফসল রূপী সন্তানটা ততই ভালো হবে যদি মাটি রূপী মাটা ভালো হয়। মা কিরকম? মায়াবতী মা, ছোটবেলায় পিতা মাতা হারা, এই জগতে যার বাবা মা নেই তার বেঁচে থাকা বড়ই কষ্টে। তবুও যদি পুত্র সন্তান হয় তবুও তাদের বেঁচে থাকা কিছুটা হলেও সহজ হয়, কিন্তু নারীর বেঁচে থাকা অতীব কষ্টকর। ছোট্ট মায়াবতীকে রেখে পিতামাতা পরলোক গমন করলেন। ছোট্ট মায়াবতী অন্ধকার ঘরে দরজার সামনে বসে আছে, ফিরবে বাবা মা। সবাই ফিরে এলো, সবার কাছে ছুটে গিয়ে মেয়েটা বলে, কি গো, আমার বাবা মাকে তোমরা সঙ্গে করে নিয়ে গেলে, তোমরা ফিরে এলে, আমার বাবা মা কই? তারা আসেনি? ছোট মেয়েটা বোঝে না বাবা মৃত্যু কাকে বলে। এক মা মায়াবতীকে জড়িয়ে ধরে বলে, ওরে মায়াবতী, তুই বড় হতভাগিনী রে, তোর বাবা মায়ার কোনোদিন তোর কাছে ফিরবে না। কে বলেছে ফিরবে না? ঠিক ফিরবে। আমার মা বলেছে আমাকে ছেড়ে সে কোথাও যাবে না, ঠিক ফিরবে। সারা রাত বসে রইল, মেয়েটা ফিরবে না। সকাল হলো, সবাই যে যার কাজে মেতে গেল। মায়াবতী আশা পথে নয়ন দিয়ে বসে আছে। এই বুঝি মা ফিরে আমাকে জড়িয়ে ধরে বলবে, আই খুকি। কিন্তু সেটা আর হলো না। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে মায়াবতী এবার পথে নেমেছে। দেখছে পাশে এক মা তার সন্তানকে কাছে টেনে কোলে বসিয়ে আদর করে খাইয়ে দিচ্ছে। মায়াবতী ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে সেই মায়ের দরজার কাছে দাঁড়িয়ে বলছে, ও মা, আমাকেও দুটো খেতে দেবে, বড় ক্ষুধা লেগেছে, আমার মা যে এখনো আসেনি গো। ওই মা নেমে এসে তার নিজের সন্তানকে কোল থেকে নামিয়ে দিয়ে দরজার বাইরে এসে বলছে, ওরে হতভাগিনী, নিজের তোর এত ক্ষুধার জ্বালা, নিজের বাবা মাকে খেলি, এখন আমার ঘরে তুই কাকে খেতে এসেছিস? দূর হয়ে যা। আছাড় খেয়ে পড়েছে ধুলার উপরে। ছোট্ট মেয়েটা কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এসে মায়াবতীর ঘরে আছে এক রাধা মাধবের বিগ্রহ। সেই
বিগ্রহটাকে বুকে জড়িয়ে ধরেছে। এই মাধব, আমি তো কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আমার মাকে একবার এনে দেবে? বলে দাও না আমার মা কোথায়, আমার মাকে একবার এনে দাও, দেখে যাও মা। তুমি নেই বলে কেউ এক মুঠো আমাকে খেতেও দেয় না। তাহলে কি সত্যিই আমার মা ফিরবে না? এত যে কথা দেওয়া, এত ভালোবাসা সবই মিথ্যে ছিল। জগতে সবার ভালোবাসা একদিন মিথ্যে হয়ে যাবে মা, সবার ভালোবাসা, পিতা মাতা ভাই বোন সন্তান পুত্র স্বামী সবাই একদিন তার নিজের দেওয়া কথা মিথ্যে করে ভালোবাসাটাকে ভুলিয়ে দিয়ে ছুটে যাবে। একমাত্র আমার দয়াময় যে কোনোদিনও তোমার সঙ্গে ছলনা করে না, সে যদি কাউকে একবার ভালোবাসে, এক জন্ম নয় জন্ম জন্মান্তর তার সঙ্গে থাকে। আচ্ছা মাধব, তাহলে এই ঘরে তুমি আর আমি ছাড়া কেউ নেই? আমরা ভগবানের বিগ্রহটাকে শুধু বিগ্রহই ভাবি, কোনোদিনও ভাবি না সে আমাদের আপন কেউ। মায়াবতী বলছে, আচ্ছা মাধব, তুমি আর আমি ছাড়া তাহলে এই ঘরে আর কেউ নেই? যারা বলেছিল আমাদের সঙ্গে থাকবে তারা আমাকে ছেড়ে চলে গেছে, তাহলে তুমি আমার আর আমি তোমার, এছাড়া তো আর কেউ নেই। আচ্ছা, মানুষ এত ভালোবাসার পরেও চলে যেতে পারে? কত ভালোবাসা দিয়েছিল মা, চলে গেল, এত ভালোবাসার পরেও চলে যেতে পারে? তাহলে আমি যে তোমাকে এত ভালোবাসি, তুমি চলে যাবে না তো? একবার বলো না, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই, আমাকে একা করে দিয়ে তুমি চলে যাবে না তো? তুমি আমায় ছেড়ে চলে যাবে না মাধব। ছোট্ট মেয়েটা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, ভিক্ষা করে যা পায় দিয়ে সে কোনো ক্রমে রন্ধন করে মাধবের সেবা দিয়ে সেই প্রসাদ পায়। দেখতে দেখতে মায়াবতী যুবতী হয়েছে। প্রতিবেশী কিছু ভালো মানুষ সিদ্ধান্ত নিলেন মেয়েটা একা থাকে, বলা যায় না সমাজ তো ভালো নয়, একা থাকে কখন কি হয়, কি করা যায় বলো তো? আচ্ছা, এক কাজ করলে হয় না, ওর যদি বিয়ে দেওয়া যায়? হ্যাঁ, ভালো প্রস্তাব। একজন মেয়েটা তো খুব ভক্ত গো, ভক্ত, যে যেমন ভগবান তার সঙ্গে ঠিক তেমন কাউকে রেখে দেয়। ভগবানের হিসেবটা বড় বড় গোলমেলে, আমরা বুঝবো না সে কখন কার সঙ্গে সংযোগ ঘটিয়ে দেবে আর কখন কার সঙ্গে বিচ্ছেদ করিয়ে দেবে, আমরা কেউ জানি না। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিহনে তাহা নাহি পুরে। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, বাঞ্ছা মানে মনের ইচ্ছে। নিজের ইচ্ছেতে মানুষ অনেক কিছু ভেবে নেয়, এটা হবে ওটা হবে সেটা হবে, অনেক ইচ্ছে প্রকাশ করে ফেলি আমরা, কিন্তু কৃষ্ণ ইচ্ছে না হলে তাহা নাহি পুরে। যদি গোবিন্দের ইচ্ছে না হয় সেটা কোনোদিন পূরণ হবে। যেটা ভগবান তোমার জন্য তৈরি করেছে
করেছে সেটা তোমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, কেউ না। আর যেটা তোমার নয়, তোমার জন্য যে জিনিস সৃষ্টি হয়নি, সেটা শত চেষ্টা করলেও কেউ তোমাকে পাইয়ে দিতে পারবে না। ধৈর্য রাখো আর তার উপর বিশ্বাস রাখো, ভালো কিছুই হবে। এদিকে সবাই মিলে দেখে মায়াবতীর বিবাহ দিয়ে দিয়েছে। কার সঙ্গে না? দ্বিজ ঘোষ নামক একজন ভক্তের সঙ্গে। অদ্ভুত, মায়াবতীর সংসারে কেউ নেই, মাধব ছাড়া দ্বিজ ঘোষেরও কেউ নেই। ওই মাধবের বিগ্রহকে বুকে জড়িয়ে ধরে মায়াবতী এলো স্বামীর সংসারে। ছোট্ট পর্ণকুটির অভাব যেন পিছু ছাড়ে না। মায়েদের সংসারে অভাব নেই তো? আছে। কিসের? টাকা পয়সা। ধনের অভাব থাক, ভগবানকে জানাও যেন কোনোদিন গোবিন্দের ভাবের অভাব না হয় তোমার ঘরে। আমাদের অভাবটা কিছুতে নেই। বড় বাড়ি হয়েছে, বড় গাড়ি হয়েছে, ভালো মন্দ খাওয়া দাওয়া হয়, কিন্তু গোবিন্দের জন্য ডিব্বায় ভরে নকুন্দানাই রেখে দিয়েছি, ওইখানেই অভাব রয়ে গেছে। গোবিন্দের প্রতি ভাবের বড় অভাব। মায়াবতী মাধবকে বুকে নিয়ে স্বামীর সংসারে এসেছে। অভাব থাক, যেন সুখ থাকে, তাই আছে। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়েছে। মায়াবতীর ঘরে স্বামীর সংসার দুজনা মাধবকে নিয়ে চলে যায়। সুখবর এসেছে গো, মায়াবতী গর্ভবতী। ঘরে কি আনন্দ! মায়াবতী, একদিন তুমি বাবা মা হারা হয়ে কত কেঁদেছো। হাত দেখো, তুমি